দেশের বিশিষ্ট ২৬ জন নাগরিক ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ধ্বংসের ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং সরকারকেই অনেকাংশে দায়ী করেছেন। শুক্রবার ৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ৫ ও ৬ ফেব্রুয়ারির এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। তাদের মতে সরকারের পক্ষ থেকে দায় এড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিদাতারা উল্লেখ করেন, ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। ক্রেন ও বুলডোজার ব্যবহার করে ঐতিহাসিক এই স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতার কারণে সম্ভব হয়েছে। তারা প্রশ্ন তোলেন, জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত বাহিনী কেন নীরব দর্শকের ভূমিকা পালন করল? তারা দাবি করেন, বাহিনীর নিষ্ক্রিয়তা সরাসরি অপরাধের সহযোগিতার শামিল। বিবৃতিতে বলা হয়, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ফ্যাসিবাদী শক্তি ও তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের উস্কানি দেওয়ার প্রচেষ্টা হতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিবৃতিদাতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ধ্বংসের ঘটনা কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ নয়, বরং এটি পরিকল্পিত গণউত্তেজক সন্ত্রাস। তারা সন্দেহ প্রকাশ করেন, কোনো দেশি বা বিদেশি অপশক্তি তরুণদের বিপথে পরিচালিত করছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, আনু মোহাম্মদ, খুশি কবির, পারভিন হাসান, ইফতেকারুজ্জামান, শামসুল হুদা, সারা হোসেন, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সুব্রত চৌধুরী, নূর খান, শাহনাজ হুদা, নোভা আহমেদ, জোবাইদা নাসরিন, মোহাম্মদ সেলিম হোসেন, শাহ ই মবিন জিন্না, জাকির হোসেন, রেজাউল করিম চৌধুরী, মনীন্দ্র কুমার নাথ, সাঈদ আহমেদ, মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, শাহাদাত আলম, রেজাউল হক, হানা শামস আহমেদ এবং মুক্তাশ্রী চাকমা। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ফলে জনমনে ক্রোধের সঞ্চার হয়েছে, যার প্রতিফলন এই ঘটনায় দেখা গেছে। ৫ ফেব্রুয়ারি রাতে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ভাঙচুর চালান এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেন। পরে সেখানে ক্রেন এনে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস করা হয়। এই ঘটনায় দেশের সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ন্যায় বিচারের দাবি জোরালো হচ্ছে।